গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 1, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, কর্নেল কলিন ম্যাকেঞ্জি। উনি হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে এনেছিলেন। উনি একজন ব্রিটিশ অফিসার ছিলেন। নেক্সট প্রশ্ন, দাসবোধ এর মধ্যে কোন ব্যক্তির উপদেশমূলক বাক্য রয়েছে? দাসবোধ, অপশান দেখো কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, সমর্থ রামদাস। সমর্থ রামদাস, যিনি দাসবোধ হচ্ছে তার একটা সাহিত্যকর্ম, ঠিক আছে। সাহিত্যকর্মের মধ্যে দাসবোধ, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এগুলো উল্লেখযোগ্য। দাসবোধ হচ্ছে ওনার উপদেশমূলক এবং বাণীর সংকলন। সমর্থ রামদাস, যিনি একজন হিন্দু সাধক এবং গুরু ছিলেন। নেক্সট, উর্সা মেজর নক্ষত্রমণ্ডলটি কী নামে পরিচিত? উর্সা মেজর, অপশান কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, দ্য গ্রেট বিয়ার নামে পরিচিত উর্সা মণ্ডল। উর্সা মণ্ডল এই নক্ষত্রমণ্ডল, যেটাকে বাংলায় আমরা সপ্তর্ষি মণ্ডল বলি, যেটা হচ্ছে এক সময় মানে দ্বিতীয় দশকের দিকে জ্যোতির্বিদ টলেমি দ্বারা প্রণীত 48টি নক্ষত্রমণ্ডলের মধ্যে একটি এবং আধুনিককালে প্রণীত 88টি নক্ষত্রমণ্ডলের মধ্যে তৃতীয় বৃহত্তম, যেটি 7টা তারার নামে সমন্বয়ে গঠিত, যেটি সপ্তর্ষি মণ্ডল নামে পরিচিত। নেক্সট, বাংলা চলচ্চিত্রের প্রথম পরিচালক কে? প্রথম পরিচালক, সর্বপ্রথম। সঠিক উত্তর হবে অপশান বি, আব্দুল জব্বার খান। উনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের সর্বপ্রথম পরিচালক ছিলেন, যিনি 1956 সালে 3 আগস্ট দ্য ফেস অ্যান্ড দ্য মাস্ক, যেটাকে বলা হচ্ছে মুখ এবং মুখোশ, এই চলচ্চিত্রটি নির্মাণ করেন, যেটি হচ্ছে ইকবাল ফিল্মস যেই চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন, যেটা বাংলাদেশে হয়েছিল। নেক্সট, বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত কে প্রতিষ্ঠা করেছেন? বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত, অপশান কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান বি, রামানুজাচার্য, যিনি একজন হিন্দু দার্শনিক, গুরু এবং সমাজ সংস্কারক ছিলেন, যিনি বৈষ্ণব ধর্মের প্রতি উনার উদাসীনতা দেখে উনাকে বৈষ্ণব আচার্য রামানুচার্য নামেও পরিচিত উনি, যিনি বিশিষ্টাদ্বৈত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা বার্মিজ? দেখো, প্রতিবেশী দেশগুলোর নাম দেওয়া রয়েছে। ভারতের কোন প্রতিবেশী দেশের ভাষা? সঠিক উত্তর হবে অপশান ডি, মায়ানমার। মায়ানমার হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ, তো ওই দেশের সরকারি ভাষা কি না বার্মিজ। ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে চলে যাব। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? সব থেকে বৃহত্তম জলপ্রপাত কেরালার, দেখো জলপ্রপাতগুলির নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, আথিরাপিল্লি জলপ্রপাত, যার একটা ডাক নাম রয়েছে, দক্ষিণ ভারতের নাইগ্রা বলা হয়, যেটা হচ্ছে 80 ফুট লম্বা, যেটি কেরালার ত্রিশূর এবং চালকুডি ওইসব এলাকায় অবস্থিত, যেটা হচ্ছে চালকুডি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, পঞ্চায়েত আথিরাপিল্লি জলপ্রপাত, যেটা 80 ফুট লম্বা। নেক্সট, ভারতীয় সংবিধানে রাষ্ট্র নির্বাচনের পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্র নির্বাচনের পদ্ধতি, সঠিক উত্তর হবে অপশান এ, আয়ারল্যান্ড। ঠিক আছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে যে রাষ্ট্র নির্বাচন করা হয়, এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, মে 2022 অনুসারে ভারতের সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদ কোনটি? 2022 সালের মে মাস অনুসারে। সঠিক উত্তর হবে অপশান সি, 395। 395 নম্বর অনুচ্ছেদটা হচ্ছে 2022 সালের মে মাস অনুসারে সর্বশেষ অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, এক মুদ্রার পরিবর্তে অন্য একটি মুদ্রার বিনিময়কে কি বলা হয়? একটা মুদ্রা দিয়ে অন্য একটি মুদ্রা নেওয়া, যেটা হচ্ছে বিনিময় প্রথা। একটা মুদ্রার পরিবর্তে অন্য একটা মুদ্রা নেওয়া, সেটাকে বলা হচ্ছে নামমাত্র লেনদেন হার। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট আনসার, নামমাত্র লেনদেন হার বলা হয় ওটাকে। নেক্সট প্রশ্ন, ডিজিটাল পেমেন্ট এর ক্ষেত্রে টাটা পে এর সাম্প্রতিক সাফল্য হলো ডিজিটাল পেমেন্ট যেটা করা হচ্ছে। ঠিক আছে, টাটা পের সাম্প্রতিক সাফল্যটা কি না আরবিআই এর থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স প্রাপ্তি। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর থেকে একটা পেমেন্ট এগ্রিগেটরের লাইসেন্স টাটা পে পেয়েছে। নেক্সট প্রশ্ন, সংযুক্ত আরব আমিরাতে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন কি? সংযুক্ত আরব আমিরাতে ভারত পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, পীযূষ গোয়েল, যেটা সম্প্রতি এই প্রস্তাবটা করা হয়েছিল যে একটা ভারত পার্ক আরব আমিরাতে প্রতিষ্ঠা করা হবে।
নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপের ঐতিহ্যবাহী নৃত্যকলা কোনটি? দেখো বিভিন্ন ধরনের নৃত্যকলাগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে লাক্ষাদ্বীপের সব থেকে ঐতিহ্যবাহী নৃত্যকলা কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, লাভা ডান্স। ঠিক আছে, লাভা ডান্স হচ্ছে লাক্ষাদ্বীপের সব থেকে ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নে চলে যাব, কি রয়েছে? বিগ ব্যাং থিওরি বিবৃত করে বিগ ব্যাং তত্ত্ব। ঠিক আছে, এই তত্ত্বটা কি বিবৃত করছে? সঠিক উত্তর কি হবে? অপশান এ, ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিবৃত করছে। বিগ ব্যাং থিওরিটা বা বিগ ব্যাং তত্ত্বটা ওটা হচ্ছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, মানে ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে ওইটা বিবৃত করছে। নেক্সট, কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে চলে যায়? কোন ধর্মের কারণে জল কৈশিক নল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে? সঠিক উত্তর হবে অপশান বি, পৃষ্ঠটান ধর্মের কারণে। পৃষ্ঠটান ধর্মের কারণে জল কৈশিক নল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে এভাবেই হাজির হতে।